চাও না প্রভু তুমি ধূপ চন্দন, চাও শুধু তুমি আমার শুদ্ধ অন্তর। তোমার আশিসে ধন্য করো আমার এই ক্ষুদ্র জীবন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর মধুর নামে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের বিষয় সমাগম তাম্বুর তৃতীয় আবরণ। আমরা গতকাল দ্বিতীয় আবরণ সম্বন্ধে আলোচনা করেছিলাম। যাত্রা পুস্তক 26 অধ্যায় 14 পদে লেখা আছে, পরে তুমি তাম্বুর জন্য রক্তিকৃত মেষচর্মের এক ছাদ প্রস্তুত করিবে, আবার তাহার উপরে তহশ্চর্মের এক ছাদ প্রস্তুত করিবে। এটা হচ্ছে মেষচর্মের আবরণ, যেটা ছিল তৃতীয় আবরণ। প্রথম এটি হলো খ্রিস্টের প্রতিনিধি, যা অপরের বদলে নিজেকে দান করা। আব্রাহাম যখন ইসহাককে বলিদান করতে যান, তখন ঈশ্বর ইসহাকের পরিবর্তে একটি মেষ জুগিয়ে দেন। আদি পুস্তক 22 অধ্যায় 13 পদে, তখন আব্রাহাম চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখো তাহার পশ্চাৎ দিকে একটি মেষ তাহার শৃঙ্গ ছোপে বদ্ধ। পরে আব্রাহাম গিয়া সেই মেষটি লইয়া আপন পুত্রের পরিবর্তে হোমার্থে বলিদান করিলেন। যে মুহূর্তে আব্রাহাম ইসহাককে বলি দিতে উদ্যত হন, ঈশ্বর ইসহাকের পরিবর্তে একটি মেষ দিলেন। ক্রুশের উপর ঈশ্বরের বিধান আজ্ঞার ঝোপের মধ্যে খ্রিস্ট স্বেচ্ছায় নিজেকে দান করলেন এবং বলীকৃত হলেন। জগতে পাপের বদলে তিনি পাপীর প্রতিনিধি স্বরূপ প্রাণ দিলেন। মেষচর্ম আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের দৃষ্টিতে খ্রিস্ট আমাদের প্রতিনিধি, মেষই হচ্ছে প্রতিকল্প। তিনি আমাদের জন্য পাপ হলেন। যিনি পাপ করেন নাই, তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। 2 করন্থীয় 5 অধ্যায় 21 পদে তা লেখা আছে। প্রিয়, এক কথাই বলা যায় যে খ্রিস্ট যিশু পৃথিবীতে এসেছিলেন যেন পাপীর স্থান বা পাপীর বদলে তিনি দণ্ড নেন। তিনি ঈশ্বরের মেষ শাবক, আমাদের জন্য শরীরের সমস্ত রক্ত দিয়ে দিলেন। পুনরুত্থানের পর শিষ্যদের বলেছিলেন, লুক 24 অধ্যায় 39 পদে, আমার হাত ও আমার পা দেখো, এ আমি স্বয়ং, আমাকে স্পর্শ করো আর দেখো, কারণ আমার যেমন দেখিতেছ আত্মার এরূপ অস্থি মাংস নয়। পুনরুত্থানের পর তার অস্থি ও মাংস ছিল, কিন্তু রক্ত ছিল না। তার দেহ আত্মার দ্বারা জীবিত করা হয়েছিল। ক্রুশের ওপর আমাদের জন্য শেষ বিন্দু রক্ত ঝরিয়ে দিয়েছিলেন। দ্বিতীয়ত, মেষচর্মের কোনো মাপ দেওয়া হয়নি। আবাস আবরণেও ও ছাগলোম আবরণের মাপ দেওয়া হয়েছিল, কিন্তু মেষচর্মের মাপ দেওয়া হয়নি। যে আবরণ খ্রিস্টের রক্তের বিষয় প্রকাশ করে, তার কোনো মাপ নেই এবং তা মাপা যায় না। খ্রিস্টের রক্ত আমাদের পাপ আবৃত করার জন্য দেওয়া হয়নি, কিন্তু তার চেয়েও আরো বেশি। কেবলমাত্র যে যারা খ্রিস্টে বিশ্বাস করে তাদের পাপ আচ্ছাদন হয়, ধোয়া হয়, শুধু তাই না, কিন্তু সমগ্র জগতের পাপ আচ্ছাদনের পক্ষেও যীশু খ্রিস্টের রক্ত যথেষ্ট। তৎকালীন সময়ে যারা বিশ্বাস করেছিল শুধু তাদের পাপ আচ্ছাদন হয়েছিল তাই নয়, কিন্তু বর্তমানেও যে কোনো পাপী তার কাছে আসে এবং মুক্তিদাতা রূপে জীবনে মেনে নেয়, তাদেরও পাপ মুছে দিতে খ্রিস্টের রক্তের ক্ষমতা রয়েছে। চতুর্থ আবরণ, তহশ্চর্মের আবরণ। এই আবরণ প্রকাশ করে খ্রিস্ট আমাদের জন্য সৌন্দর্যবিহীন। যাত্রা পুস্তক 26 অধ্যায় 14 পদে, তহশ্চর্মের কি কোনো মূল্য বা সৌন্দর্য আছে? ঠিক কি ধরনের এই চামড়া বোঝা যায় না, তবে এর মূল্য এই যে অন্য সব আবরণকে বায়ুমণ্ডলের প্রভাব থেকে বাঁচাতে পারে। ঝড়, বৃষ্টি, রৌদ্র এর থেকেও তাদেরকে রক্ষা করতে পারে। যেমন যেশায়া 4 অধ্যায় 6 পদে লেখা আছে, আর দিনবান গ্রীষ্ম নিবারক ছায়া দেবার জন্য এবং ঝড় ও বৃষ্টির সময়ে আশ্রয় ও আচ্ছাদন স্থান হইবার জন্য এক তাম্বু থাকিবে। ঝড় ঈশ্বরের ক্রোধ প্রকাশ করে। যেশায়া 28 অধ্যায় 17 পদে লেখা আছে, আর আমি
ন্যায় বিচারককে মানরজ্জু ও ধার্মিকতাকে অলন সূত্র করিব। শিলাবৃষ্টি ওই অলিকতা রূপ আশ্রয় ফেলিয়া দিবে এবং বন্যা ওই লুকাইবার স্থান ভাসাইয়া লইয়া যাইবে। এই তহস্বর্মের আবরণের কোনো সৌন্দর্য নেই, গঠন নেই, দেখলে অতি সাধারণ বাজে জিনিস মনে হয়। এই পৃথিবীতে খ্রিস্ট যিশু ঠিক একইভাবে ছিলেন। তার সম্বন্ধে যিশায় ভাবানী করেছিলেন 53 অধ্যায় 2-3 পদে, যার উপর ও বাইরে থেকে আবাসতাম্বু দেখত, তারা কোনো সৌন্দর্য দেখতে পেত না। স্বর্ণদ্বীপ, দর্শন রুটির মেজ, ধূপবেদী ইত্যাদি সোনার ঝলমল করত, কিন্তু যারা বাইরে তারা দেখতে পেত না। খ্রিস্টের আবরণ ছিল মোটা কাপড়, দরিদ্রের ন্যায়। তিনি পথে ঘাটে ঘুরে বেড়াতেন, যেমন পক্ষীর বাসা আছে, শৃগালের বাসা আছে, কিন্তু যীশু খ্রিস্টের মাথা রাখবার স্থান ছিল না। কিন্তু যিশায় 16 অধ্যায় 10 পদে পাঠ করি, আর আমি তোমাকে বিচিত্র পরিচ্ছদ পরাইলাম, তহস্বর্মের পাদুকা পরাইলাম এবং তোমাকে মসৃণা বস্ত্রের বেষ্টনে বেষ্টিত ও পট্ট বস্ত্রে আচ্ছাদিত করিলাম। বাহ্যিক অসুন্দর, কিন্তু ভেতরটা সুন্দর ছিল। যারা খ্রিস্টে থাকে তাদের অন্তরটা সুন্দর হয়। গীতসংহিতা 45:13 লেখা আছে, রাজকন্যা অন্তপুরে সর্বতভাবে সুশোভিতা, তাহার পরিচ্ছদ স্বর্ণসূত্র খচিত। প্রথম পেতর 3 অধ্যায় 4 পদে লেখা আছে, হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মায় অক্ষয় শোভা। আসুন আমাদের হৃদয়কে সুন্দর করি। প্রভু তিনি তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে খ্রিস্টে আমাদের সুরক্ষিত রেখেছ। বাহ্যিক সুন্দর না হলেও আমাদের অন্তর যেন সুন্দর হয়, তুমি তা দেখতে চেয়েছ এবং তুমি বাক্যে তুমি তা বলেছ। অনুগ্রহ দাও যেন প্রভু তা আমরা করতে পারি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।